হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আমি একটা রিল শেয়ার করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে আমার হাজবেন্ড আমাকে সাজাবে, তার জন্য কিন্তু আমি লাল টুকটুকে একটা শাড়ি পরে নিয়েছি। আজকে আমি একটা ইউটিউবের জন্য ভিডিও শুট করছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও এই ভিডিওটা শেয়ার করে দিই ছোট্ট করে। তো এখানে যতগুলো মেকআপের কিট আছে আমি ওকে দিচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি যে কি কি লাগবে না লাগবে একবার করেই বলবো। তো আমার বর তো কিছুই জানে না, আগে পরে কোনোদিন আমাকে সাজাইও নি, কোনোদিন কিন্তু আমার কপালে একটা টিপও লাগিয়ে দেয়নি, তাই জন্য কিন্তু ওর এক্সপিরিয়েন্স একদমই নেই। তো দেখা যাক কি করে, সেটাই দেখার বিষয়। আর এখানে আমার কিন্তু ফাউন্ডেশন বলতে এই অল্প কটাই আছে, আমি তেমন বেশি একটা সাজগোজ করি না, তোমরা দেখেছো আমার ভিডিওর মাধ্যমে। তাই জন্য যা আছে তাই ওকে দিয়ে বুঝিয়ে দিলাম, কি করে না করে দেখতে থাকো। তুমি দেখো আমাকে কিন্তু সুন্দর করে ক্রিমটা লাগিয়ে এখন একটু ফাউন্ডেশনটা লাগিয়ে দিচ্ছে, তারপরে এই যে ব্লাশারটা আছে এটা দিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছে। দেখো আমার কিন্তু মেকআপ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তো কি ভুলভাল বলবো তোমরা কিন্তু ক্ষমা করে দিও। যাই হোক, দেখো মুখটা কিন্তু একদম চকচকে করে দিয়েছে সাদা। আজকে কিন্তু আমি খুব এক্সাইটেড হয়ে বসেছি, আমার বর যেমনই সাজাবে না কেন তেমনই আমি সাজবো, কোনো কিছু আইডিয়া ওকে দেবো না। কিন্তু এই সাজতে বসেছি গরমে, আমার অবস্থা কিন্তু কাইল হয়ে যাচ্ছে, এমনিই গরম পড়েছে খুব। মুখটা তো ঝা চকচকে ফর্সা করে দিল, তারপরে দিচ্ছে এখন দেখো আইশ্যাডো প্যালেটের নামটা ঠিক বলেছে, বলছে লাল শাড়ির সঙ্গে আমার এই কালারটাই পছন্দ হয়েছে। আমি বললাম যা পছন্দ হয় সেটাই দাও না। আমি আগে ভাগে বলেই দিয়েছি তুমি তোমার মন মতো করে তোমার বউটাকে সাজাবে, লাল টুকটুকে বউ করবে, দেখো কেমন করে সাজা। বর কিন্তু মনের আনন্দেই আমাকে সাজাচ্ছে। দেখো এখন ভুরুতে কাজল দিয়েছে, সুন্দর করে কাজলটা দিল, আর আমি চোখ দুটো টানা টানা করে তাকালাম। এখন সব থেকে বড় কাজ এটা হচ্ছে আইলাইনার দেওয়া, এটা দিতে কিন্তু খুবই সমস্যা ছেলেদের, তবুও ভালো দিয়েছে, খুবই সুন্দর দিয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমরাও বলো কেমন দিয়েছে। আইলাইনারটা পরানোর সময় ওকে 10-এ 10ই দেবো, কারণ প্রথমবার এত সুন্দর পরিয়েছে, কি বলবো, মেয়ে মানুষ হয়েও কিন্তু এত সুন্দর কেউই পরাতে পারে না। তারপরে মেন কথা, বরের কাছ থেকে সাজছি, এত আইডিয়া দেওয়া যাবে না, ও যা সাজায় সাজাক, কারণ এই গরমে দুপুরবেলা দোকান থেকে এসে আমাকে সাজাতে বসছে, এটাই আমার কাছে অনেক। তারপরে দেখো চোখটাই ভালো করে কাজল দিয়ে দিচ্ছে, কাজলটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে, যাক আমার খুব পছন্দ হয়েছে। তোমরা কিন্তু বলো কেমন হয়েছে, কিন্তু একদিকে একটু কম হয়েছে, সেটাই আবার ঠিক করতে লেগে যাবে। ছেলে মানুষের কাজ এটাই করছে, এটাই আমার কাছে অনেক। তোমাদের বররা কি তোমাদের কোনোদিন সাজিয়ে দিয়েছে? এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সত্যি বলতে কি এটা কিন্তু বড় ভাগ্যের ব্যাপার, বরের কাছ থেকে সাজবো এটা মানে কোনোদিনও ভাবতেও পারিনি। তো লিপস্টিকটা দিতে গিয়ে একটু কাঁচা হয়ে গেছে, তো লিপের মানচিত্রটা একদম বদলে দিয়েছে, কি আর বলবো, এটা আমার একদম পছন্দ হয়নি। ঠোঁটটাকে পুরো এবড়ো খেবড়ো বানিয়ে দিয়েছে, তারপরে আবার মোছা শুরু করলো। আমি বললাম এখন আর মুছে লাভ নেই, ওটা আর উঠবে না। যাই হোক, যা দিয়েছো ভালো দিয়েছো। এখন আমি নিজে একটু উস্তাদি করে নিলাম, কারণ নিজেকে তো সুন্দর লাগাতে হবে। তারপরে দিয়ে দিল একটা টিপ, তারপরে মালাটা পরিয়ে দিল। যেহেতু লাল টুকটুকে বউ সাজবো, তাই জন্য কিন্তু সবকিছুই লাল রেখেছি, যা আছে ঘরে লাল লাল জিনিস সবকিছুই বের করে নিয়েছি। দেখো এই যে মালাটা কিনেছিলাম, এই মালাটা মনে হয় গুনে একদিন পরেছি, তারপরে আর পরা হয়নি। কোথাও যাওয়া হয় না, আর কেউ না নিমন্ত্রণও করে না, বিয়ে বাড়ি যেতে গেলেও তো সাজতে হয়, সেটাও হয় না। যাই হোক, দেখো সিঁদুরও পরে নিলাম। সিঁদুরটা পরাতে গিয়ে ওর সঙ্গে ঝামেলা বেঁধে যাচ্ছে, কারণ ও বলছে তোমার সিঁদুর পরাতে গিয়ে তোমার নাকে কোনোদিনও সিঁদুর পড়ে না, কারণ আমি তোমাকে ভালোবাসি না। সেটা শুনে আরো খারাপ লাগছে। তারপর বলছে এই সিঁদুরের মাঝখানে কেন চুল আসলো? তো চুলটা হয়েছে তার জন্য জ্বালা, মনে হচ্ছে টাক করে ফেললে ভালো হয়, এমনিই মাথায় চুল নেই। তারপরে আবার বরের এই সমস্ত কথা শুনে মাথা আরো বিগড়ে গেল। দিলাম দুটো ধমকি, তারপরে যেহেতু মাথায় সিঁদুর পরে দিয়েছে নমস্কার করে নিলাম বরকে। এখন দেখো চুড়ি পরানোর পালা, চুড়িটা পরিয়ে দিচ্ছে লাল লাল, পরে একটা পিঙ্কও পরিয়ে দিয়েছে। দেখো কেমন লাগছে, লাল টুকটুকে কি বউ সাজাতে পেরেছে কি আমার বর। এখন ওকে বললাম চলো আমাকে একটু ওড়নাটা দিয়ে দাও, তাহলে মনে হবে এই মাত্র আমাকে বিয়ে করে ঘরে তুলেছে। দেখো আমার বর কিন্তু সুন্দর করে ওড়নাটা দিয়ে দিল। এখন ওড়নাটা আর সেট করবো না, বলো তোমার বউকে কেমন লাগছে সেটাই জিজ্ঞাসা করলাম। আমার বর তো সেই মুচকি মুচকি হাসি, বরের হাসি দেখে সত্যি আমারও লজ্জা করছিল, যদিও 9 বছর বিয়ে হয়ে গেছে, তারপরে এই যে সাজাতে বসা মানে ব্যাপারটা খুবই কঠিন, তাই না? তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন সাজালো আমার বর। আমার তো সেই লজ্জা করছিল, মনে হচ্ছিল এই মাত্র মনে বিয়ে করে আমি ঘরে ঢুকেছি আর লজ্জা পাচ্ছি। যাই হোক, বরের কাছ থেকে ফার্স্ট টাইম এই যে সাজলাম, মানে শাড়িটা শুধু আমি পরেছি আর ওই সবটা করে দিল, আর চুলটা আমি বেঁধেছিলাম। যাই হোক, ওর কাছ থেকে রিভিউটা নিলাম। এখনই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই। কিন্তু আমার বর হয়তো ভাবছে যে কি বউর পাল্লায় পড়লাম রে ভাই, এইরকম ভাবে আমাকে সবার সামনে প্রেজেন্ট করছে। আরে আজকালকার দিনে সবাই এরকম করে, এটা কোনো ব্যাপারই না। স্বামী স্ত্রীর ভালোবাসা শুধু 4 দেয়ালের মধ্যেই থাকে না, চারিদিকেও সবাই দেখে। যাই হোক, আজকে আমাকে একটু সাজিয়ে দিল, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। এখানে বরের নামে অনেক ভালো ভালো কথা বলছিলাম, তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। সবাইকে টাটা, দেখা হচ্ছে আর একটু সুন্দর মিনি ব্লগ নিয়ে।